বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের দাগীদের উচিত শিক্ষা দেবে মানুষ। কেউ তথ্য লোপাটের চেষ্টা করলেও শিক্ষা দেবে জনতা। রাজ্যপালকেই তখন সেই পরিস্থিতি সামলাতে হবে। হুঙ্কার বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমনটা এই বিষয়ে বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দাগীদের উচিত শিক্ষা দেবে মানুষ। কেউ যদি তথ্য লোপাট করার চেষ্টা করে সেক্ষেত্রেও উচিত শিক্ষা দেবে জনতাই। রাজ্যপালকেই তখন সেই পরিস্থিতি সামলাতে হবে, এমনটাই কিন্তু হুঙ্কার দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়া রাজ্য সভাপতি, তিনি কিন্তু এমনটাই বলেছেন, যেখানে তিনি বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই পাখির চোখ করেই এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপি নতুনভাবে তাদের সংগঠনকে এই মুহূর্তে দাঁড়িয়ে সাজাতে চাইছে এবং সেক্ষেত্রে এই ২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি জিততে মরিয়া এবং সেক্ষেত্রে যদি বিজেপি জয়লাভ করে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দাগীদের উচিত শিক্ষা দেবে মানুষ। কেউ তথ্য লোপাটের চেষ্টা করলেও শিক্ষা দেবে জনতা। রাজ্যপালকেই তখন সেই পরিস্থিতি সামলাতে হবে। হুঙ্কার দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ২০২৬-এর নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগেই বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই হুঙ্কার। কি বলেছেন তিনি, শুনব। আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে। আপনারা শুনলেন যে বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে যদি ২০২৬-এর নির্বাচনে সেখানে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তৃণমূলের দাগীদের উচিত শিক্ষা দেবে বিজেপি এবং শিক্ষা দেবে মানুষ। কেউ যদি তথ্য লোপাট করার চেষ্টা করে, সেই তথ্য লোপাট করার চেষ্টা করলে শিক্ষা দেবে জনতাই। অর্থাৎ জনতাই কিন্তু তৃণমূলকে উচিত শিক্ষা দেবে যদি ২০২৬-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এমনটি কিন্তু তিনি বলেছেন। রাজ্যপালকে তখন সেই পরিস্থিতি সামাল দিতে হবে, এমনটি কিন্তু হুঙ্কার দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সুস্থ নির্বাচনের জন্য দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে, এমনটাই কিন্তু বলছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, যদি ক্ষমতায় আসে তাহলে জনতাই শিক্ষা দেবে তৃণমূলের দাগীদের, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। কতটা তাৎপর্যপূর্ণ? তেমনি সরকার তো শপথ নিতে সময় লাগবে, তার মাঝখানে যে সময়টা থাকবে, যে কদিন থাকবে, সেই কদিন মানে বাংলা ভাষায় হচ্ছে যে মারা হবে এবং এই মার তাদেরকে দেয়া হবে যারা এখন শাসক দলের হয়ে দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্যে। এবং তার পরিষ্কার ইঙ্গিত, যেই মার দেওয়ার পর তার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে। কার্যত তিনি পরিষ্কারভাবে বলে দিলেন এবং ইঙ্গিত দিয়ে গেলেন যে বিজেপি ২৬-এ ক্ষমতায় এলে শাসক দলকে পেটানো হবে, মারা হবে, এটাই হচ্ছে প্রধান কাজ, প্রথম কাজ শপথ গ্রহণের আগে। এবং তার দায়িত্ব বিজেপি নেবে না, নিতে হবে রাজ্যপালকে। আর নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি যে তারা ২৬-এ ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে এই রাজ্যে ব্যাপক মারপিট হবে। মানে শান্তিপূর্ণ বা ক্ষমতায় এসছি বলে অন্যদের ক্ষমা করে দেওয়া বা ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, সেই পথে বিজেপি যাবে না। পরিষ্কার বলে দেওয়া হলো, স্বয়ং সভাপতি পরিষ্কার বলে দিলেন যে এটার একটাই ওষুধ, যে যারা এই মুহূর্তে শহরে
বা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলের হয়ে, তাদেরকে প্রচণ্ডভাবেই বা আরও ভালোভাবে বলা যায় যে তাদেরকে বিজেপির পক্ষ থেকে কার্যত হেনস্থা করা হবে, মারা হবে এবং তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে। একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এইভাবে বলাটা নিঃসন্দেহে খুব বিতর্ক সৃষ্টি হবে। ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের হুমকি একটা ক্ষমতাশীল দলের পক্ষ থেকে, মানে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদের পক্ষ থেকে বোধহয় এটা না বলাই ভালো। এতে যারা শান্তি চায়, ক্ষমতার পরিবর্তন করেও যারা রাজ্যে শান্তি চায়, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যেতে পারে। অঞ্জনদা, এক্ষেত্রে আমরা দেখলাম যে কিছুদিন আগেই নয়া রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সেক্ষেত্রে এই নয়া দায়িত্ব পাওয়ার পরেই তিনি এই ধরনের মন্তব্য করছেন। সাধারণ মানুষ, তাদের কাছে কি বার্তা পৌঁছবে? সেটাই তো বলছি যে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা খুব ভালোভাবে যাবে না, কারণ মানুষ চায় না যে একটা সরকার পরিবর্তন হলে রাজ্যে একটা মানে অস্থিরতা তৈরি হোক, একটা অসাংবিধানিক বিষয় আসুক, মারপিট রক্তক্ষয়ী একটা সংগ্রামে পরিণত হোক। এইটা কোনো মানুষ চায় না। মানুষ এগুলো চায় না বলেই ক্ষমতার তারা শান্তিপূর্ণভাবে ভোট বাক্সের মাধ্যমে তারা পরিবর্তন করতে চায়। কিন্তু এই পথ যদি বিজেপি নেয়, সেটা বিজেপির পক্ষে খারাপ হবে। এবং দায়িত্বশীল দলের দায়িত্বশীল সভাপতি বলছেন যে এটাতে কিছু করার নেই, কারণ মানুষ যেভাবে ক্ষিপ্ত, মানুষ মানে তার দলের লোকরা যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন, যেভাবে শাসক দল এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ওপর আক্রমণ করে যাচ্ছে গত কয়েক বছর ধরে, ফলে বিকল্প আর কোনো পথ নেই, এটাই একমাত্র পথ। এটা পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। একেবারে ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম, বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে ছিল।